দূর থেকে কিভাবে নারী এবং পুরুষকে বাধ্যগত করবেন। আপনার স্ত্রী যদি অবাধ্য হয়ে থাকে, আপনার স্ত্রী যদি পরকীয়া করে থাকে, আপনি বশীকরণ করার চেষ্টা করতেছেন কিন্তু করতে পারতেছেন না। আপনার স্বামী অবাধ্য, আপনার স্বামী পরনারীর পিছনে ঘুরে বেড়াইতেছে, যা রোজগার করে সব ওই নারীর পিছনে খরচ করতেছে, আপনার সংসার ধ্বংসের পথে। আপনার সংসার বাঁচানোর জন্য তাকে বশীকরণ করতে হবে, বাধ্যগত করতে হবে। তো কিভাবে অতি সহজেই দূর থেকে বশীকরণ করবেন, বাধ্যগত করবেন, আপনার পায়ের নিচে রাখবেন, সেই উপায়টা এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে বলে দিব। তো অনেক বোনেরা ফোন দেন, মা বোনেরা ফোন দিয়ে বলেন যে ভাই আমার হাজব্যান্ড তো বিদেশে থাকে, যা রোজগার করে সব অন্য মেয়েদের পিছনে উড়ায়। তো এটার উপায় চাই, তাকে বাধ্যগত করতে চাই। তারা আসলে সংসার বাঁচানোর জন্য এটা করতে চায়। তো অনেক ভাইরাও আছে ফোন দিছে যে আসলে ভাই আমি বিদেশ থাকি, আমার স্ত্রী দেশে থাকে, অন্য ছেলের পাল্লায় পড়ছে, সে এখন সংসার করতে চাইতেছে না, সে অন্য জনের সঙ্গে চলে গেছে। তো এরকম ভাবে অনেকে সংসারে ডিভোর্স হইতেছে, ডিভোর্স আটকানোর জন্য এবং সংসার বাঁচানোর জন্য যারা বশীকরণ কাজটা করতে চান, অনেক কবিরাজের পিছনে পিছনে ঘুরছেন। তো আজকে যে বিদ্যাটা নিয়ে আলোচনা করব আমি, এই বিদ্যাটার মাধ্যমে আপনারা 24 ঘন্টা থেকে 3 দিনের মধ্যে মনের মানুষকে, আপনার পছন্দের মানুষকে, আপনার কাঙ্ক্ষিত মানুষকে আপনি বশীকরণ করতে পারবেন, আপনার দাস বানায় রাখতে পারবেন। এই কাজটা করার ক্ষেত্রে কোন নিয়মে কাজ করতে হবে, কিভাবে কাজ করতে হবে, ভিডিওটা না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। যদি ভিডিও না দেখেন তাহলেই আপনারা এগুলো কোনো কিছুই বুঝতে পারবেন না, বরং কবিরাজের দ্বারা দ্বারা ঘুরতে ঘুরতে ধোঁকা খাইতে খাইতে আপনারা জীবন শেষ করে ফেলবেন, অর্থ শেষ করে ফেলবেন। তো এর জন্য বলি ভাই, ভিডিও না টেনে কাজ আপনারা নিজে না পারেন না করেন, আর অবশ্যই কাজের সম্পর্কে দেখেন, কাজ সম্পর্কে ধারণা নেন। আর যদি নিজেরা পারেন, আমি যে নিয়ম দিব এটা নিজেদের কাজ নিজেরাই করতে পারবেন। অল্প খরচে স্বল্প খরচে এই কাজটা সমাধান করতে পারবেন। এটা সাধারণ একটা কুফরি বিদ্যা। এই বিদ্যার মাধ্যমে যারা ব্যবহার করছে তারা প্রত্যেকেই 100% রেজাল্ট পাইছে। তো আমি নিয়মে চলে যেতেছি। তো সম্মানিত ভিউয়ার্স, আপনি যদি এই কাজটা করতে চান, কোনো ছেলেকে বা কোনো মেয়েকে যে কোনো সোমবার এবং বৃহস্পতিবার এই কাজটা করার নিয়ম, এবং এছাড়া অন্যান্য দিনেও যদি আপনি কাজটা করতে চান, আমার চ্যানেলে আরো ভিডিও আছে, বশীকরণে গিয়ে দেখে আসতে পারেন। আরো অনেক ধরনের নিয়মের ভিডিও আমি এখানে একদম সরাসরি করে দেখাই দিছি। তো এখানে আপনারা দেখেন, লক্ষ্য করেন, আমি স্ক্রিনের ভিতরে একটা পুতুল নিছি, মাটির পুতুল। তো এই একটা মাটির পুতুল আপনাকে অবশ্যই বানায় নিতে হবে, এবং যে কাজটা আপনি সোমবার এবং বৃহস্পতিবার দিন আসন করে বসবেন, পশ্চিম দিকে মুখ করে বসবেন, গোসল করে অজু করে পাক পবিত্র হয়ে বসবেন, এবং আপনারা একটা তসবিহ নেবেন 2100 বার অথবা 1100 বার, ইয়া ওদুদু ইয়া ওদুদু ইয়া ওদুদু ইয়া ওদুদু, এরকম ভাবে আপনারা 1100 বার বা 2100 বার তসবিহ সহকারে পাঠ করবেন। পাঠ করার পর তারপরে কাজটা স্টার্ট করবেন। অবশ্যই কাজটা মনের মধ্যে ভক্তি বিশ্বাস নিয়ে মনের মধ্যে তারপরে কাজটা করতে বসবেন। যাদের মনের ভিতরে ঘাটতি আছে, যে অনেক কবিরাজের টাকা পয়সা নষ্ট করছেন, এগুলো কাজ করতে চান না, তাদেরকে বলবো ভাই এই ভিডিওটা আপনি নিজে অনুসরণ করে নিজের কাজ নিজে সমাধান করেন। তো তোমার ভিউয়ার্স, একটা পুতুল বানায় নিতে হবে। আপনি যদি বশীকরণ কাজ করতে চান, সেক্ষেত্রে মনে করেন আপনার স্বামীকে বাধ্যগত করবেন। তো অবশ্যই আপনার স্বামী যদি বাড়িতে থাকে, তার পায়ের নিচ থেকে মাটি নিবেন। আর যদি সে বাড়িতে না থাকে, বিদেশে থাকে, তবে একটা পুতুল আপনি আপনার বাড়ির থেকেই, মানে আপনার শ্বশুর বাড়ি থেকে মাটি নিয়ে হেরিয়ে একটা পুতুল বানাবেন। এই পুতুলটার ভিতর তার ব্যবহৃত কোনো কাপড় আপনি একটু ঢুকাই দিন। আর যদি দেখেন যে আপনি তার মাটিও পাইতেছেন না, শ্বশুর বাড়ি যাইতে পারতেছেন না, দূর থেকে আপনাকে এই কাজটা সম্পূর্ণ কাজটা করতে হবে। তাহলে আপনারা যদি কোনো ছেলেকে বাধ্যগত করেন, তাহলে কোনো ছেলের কবর থেকে, আর যদি কোনো মেয়েকে বাধ্যগত করেন, কোনো মেয়ের কবর থেকে 1 মট মাটি নিয়ে আসবেন। ভাই আমি কিন্তু এখানে পুঙ্খানুপুঙ্খভাবে বলতেছি যে কাদের ক্ষেত্রে কিভাবে কি কাজটা করতে হবে। তারপরে যদি বুঝার অসুবিধা হয়, এই যে প্রয়োজনে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে 01824000793, এই নাম্বার যোগাযোগ করবেন। আমি ইনশাআল্লাহ সঠিক পরামর্শ যেটা, সেই পরামর্শটা আপনাদেরকে আমি দিয়ে দেব, সমস্যা নেই। তো ভিউয়ার্স, আমি এগুলা কাজ করি বিধায় আপনাদেরকে মাঝে মাঝে ফাঁকে ফাঁকে সময়ে যখন হয় আপনাদেরকে দিতে পারতেছি, বা যাতে করে আপনারা সমস্যার সমাধান করে নিজেদের ভালো সংসারটা আবার ভালো করতে পারেন। তো যাই হোক ভিউয়ার্স, পরবর্তীকালে আপনাকে ওই মাটির পুতুলের ভিতরে তার নাম, তার ছবি ঢুকাই নিতে হবে। নেওয়ার পরে আপনার কি করতে হবে, একটা মন্ত্র পাঠ করতে হবে। তো এখানে এই মন্ত্রটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ ভিউয়ার্স। ওম নমঃ সর্বাত্মাং ভস্যকরণায়ং, ওম নমঃ সর্বাত্মাং ভস্যকরণায়ং, অমুকং কুরুকুরুস্বাহা, অমুকং কুরুকুরুস্বাহা, এরকম ভাবে মন্ত্রটা আপনারা পাঠ করবেন। কয়বার? 3 বার পাঠ করবেন, 3টা ফু দিবেন পুতুলের মধ্যে, তাহলে পুতুলটা জাগ্রত হবে। আবার মন্ত্রের মধ্যে আমি অমুকং বললাম, এই অমুকং এর জায়গায় যাকে বশ করবেন তার নামটা জপ করে দেবেন। তো অবশ্যই কিন্তু আপনার নাম, আপনার মা বাবার নামটা সহ কিন্তু পুতুলের মধ্যে ঢুকাই দেবেন।
এটা মাথায় রাখবেন। তারপরে ভিউয়ার্স আপনার কি করতে হবে, আপনারা বেল গাছ থেকে ৩টা কাঁটা এবং গোলাপ গাছ থেকে ৩টা কাঁটা, এই ৬টা কাঁটা এইখানে ঢুকায় দিবেন। দেওয়ার পরে আপনার ব্যবহার করা কোনো কাপড়ের টুকরা দিয়ে পুতুলটাকে ভালো করে পেঁচায় নেবেন। যেটার মধ্যে আপনার গায়ের ঘ্রাণ লেগে আছে বা আপনার ঘাম লেগে আছে এরকম একটা কাপড়ের টুকরা নিয়ে ওই মাটির পুতুলটাকে সুন্দর করে পেঁচিয়ে নেবেন। মাটির পুতুলটাকে ভালো করে পেঁচায় নিয়ে এই পুতুলটাকে যে কবর থেকে আপনি আনছিলেন মাটি, ওই কবরের মধ্যে পুঁতে দিবেন। ২৪ ঘন্টা থেকে ৩ দিনের মধ্যে ওই ব্যক্তি পাগলা কুত্তার মতো আপনাকে যদি ব্লক করে থাকে, ব্লক খুলবে। আর যদি আপনি মনে করেন আপনার শ্বশুর বাড়িতে পুঁততে পারবেন, তো সেক্ষেত্রে শ্বশুর বাড়িতে শ্বশুরের জমিতে বা আপনার স্বামীর জমিতে ওই পুতুলটাকে পুঁতে দিবেন। দেখবেন এটা আরো দ্রুত কাজ করবে। এটা দেখবেন ১৭ থেকে ১৮ ঘন্টার ভিতরে ওই ব্যক্তি পাগল হয়ে আপনাকে ফোন দিবে এবং আপনার সাথে যদি খারাপ আচরণ করতো, অন্য নারী পলাই করতো, অন্য নারীর সাথে অটোমেটিক্যালি বিচ্ছেদ হয়ে আপনার কাছে চলে আসবে। এটা 100% গ্যারান্টি, হচ্ছে পাওয়ারফুল একটা বিদ্যা। তো আশা করি ভিডিওটা ভালো লাগবে। এরকম ধরনের আরো প্রশিক্ষণ ভিডিও পেতে আমার চ্যানেলে গিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও দেখে আসবেন। যদি কারোর প্রয়োজন হয় অবশ্যই আমাদের স্ক্রিন নাম্বার যোগাযোগ করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।